হোয়াট এর পরে সাথে সাথে অক্সিলিয়ারি ভার্ব থাকার কারণে এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা বাক্য শুরু হলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, আর হোয়াট অথবা হাউ দ্বারা বাক্য শুরু হলে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। আমি এখানে দুইটা বাক্য লিখেছি, হোয়াট এ নাইস শার্ট ইট ইজ, হোয়াট আর ইউ ডুইং নাও। দুইটা বাক্যের প্রথমেই ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা বাক্য শুরু হয়েছে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের চেনার আলামত। আবার এই দুইটা সেন্টেন্স হোয়াট দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সের চেনার আলামত। এখন বাক্যের শেষে আমি কোন চিহ্নটা বসাবো, প্রশ্নবোধক চিহ্ন নাকি আশ্চর্যবোধক চিহ্ন? উত্তরটা একদম সহজ। যদি হোয়াট অথবা হাউ এর পরে সাথে সাথে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে তখন সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, আর হোয়াট অথবা হাউ এর পরে সাথে সাথে কোনো অক্সিলিয়ারি ভার্ব না থাকবে তখন সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। যেমন এখানে হোয়াট এ নাইস শার্ট ইট ইজ, এই হোয়াট এর পরে সাথে সাথে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, তখন আমাদের এই এক্সক্লেমেশন চিহ্ন অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন বসবে। আবার হোয়াট আর ইউ ডুইং নাও, এখানে হোয়াট এর পরে অক্সিলিয়ারি ভার্ব আছে, হোয়াট এর পরে সাথে সাথে অক্সিলিয়ারি ভার্ব থাকার কারণে এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। যদি আপনারা এই দুইটা সেন্টেন্সের পার্থক্য বুঝে থাকেন তাহলে এখানে আমি দুইটা উদাহরণ লিখেছি, এই দুইটা সেন্টেন্সের শেষে কোন চিহ্ন বসবে সেটা আপনারা কমেন্টে লিখে দিন।